আসসালামু আলাইকুম। দুবাইতে আজ আমার প্রথম দিন কাজের অভিজ্ঞতা যা যা হলো সব আপনাদের সাথে শেয়ার করব। সো ভিডিওটা কন্টিনিউ করুন এবং সাথে থাকুন। কাজ তবে প্রচণ্ড প্রচণ্ড ঘামতেছি, একদম প্রচণ্ড। কাজ টাজ করে একটা ব্রেক পাইছি। আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় ভালো আছি। সো আপনাদের মাঝে আমি আর একটা ব্লগ নিয়ে চলে আসলাম। তো এই ব্লগটা হলো আমি দুবাইতে প্রথম দিন কাজে যাচ্ছি। তো কী কাজে যাচ্ছি, কীরকম কাজ সব আপনাদের মাঝে তো যাচ্ছি গাড়িতে, এবং গাড়ি থেকে নামে আমাদের জন্য গাড়ি আসছিল। গাড়ি থেকে নামার পরে আমাদেরকে ড্রেস দিছে। সেই ড্রেসগুলো পরলাম, শু টু সব কিছু করে রেডি হলাম। রেডি হওয়ার পরে ফোরম্যান আমাদের বলল যে সবাই আসতে। তো আমরা যাইতেছি, সবাই একসাথে যাইতেছি। আমরা 8-9 জন আছি একসাথে। খাবার টাবার সবাই যার যার ব্যাগে নিচ্ছে, ব্যাগ ট্যাগ, পানির বোতল যাই হোক। প্রথমে সিকিউরিটির এখানে একটু আমাদের তারপরে আমরা যাচ্ছি আমাদের কাজের গন্তব্য। তো যাই, এটা হচ্ছে একটা বড় একটা স্কুল, দুবাইয়ের ভিতর সবচেয়ে বড় একটা স্কুল। স্কুলের নাম আমার জানা নাই, তবে আমরা যাইতেছি। সবার হাতে একটা করে ব্যাগ আছে, সামানগুলো নিচে। তো প্রথমে আমাদের একটা রুমে নিয়ে গেল ফোরম্যান। সবাই এক এক করে ঢুকলাম রুমে। ঢুকে এইখান থেকে কাজ করার জন্য যা যা লাগে সব কিছু আমাদের নিতে বললো। তো সবাইকে প্রথমে হেলমেট নিতে বলছে, আর সেফটি জ্যাকেট নিতে বলছে, লাইফ জ্যাকেট যাকে বলে। সবাই নিল, আমরা একটা নিলাম। আর হেলমেট নিতে বলছে, একটা করে হেলমেট নিলাম। নেওয়ার পরে ফোরম্যান আমাদেরকে কাজ সব কিছু বুঝাই দিল, কিভাবে কি করতে হবে কি না, সবগুলো বুঝাই দেওয়ার পরে আমরা সবাই আবার বাইরে গেলাম। বাইরে যাওয়ার পরে আমাদের সবাইকে তার কাজের সামগ্রী লাগে সেগুলো সব কিছু যে যার মতো এই যে আমিও নিচে 2টা মাছ দিছে পরার জন্য। মাছটা পড়লাম, 2টা দিছে, একটা পড়ছে আর একটা কাছে রাখছি। আমাদের কাজ, এই যে কাজ, এই হলো কাজ। এই যে ভিতরে যে বালি টালি আছে এগুলো পরিষ্কার করা, এই হলো কাজ। কাজ খুব একটা কষ্টের না, তবে কষ্ট হচ্ছে এইখানে আবদ্ধ ঘর, কোনো এসি নেই, কোনো ফ্যান নেই, বাতাস নেই, একদম মানে আবদ্ধ রুম। আর দুবাইয়ের গরম তো জানাই আছে আপনাদের। তো 2টা মিলিয়ে একবারে সেই পুরো শরীর একদম ঘামে অবস্থা খারাপ, সেই একটা ফিলিংস। হ্যালো, এই যে দেখুন কি অবস্থা রোদে, রোদ তো নাই ভিতরে কাজ, তবে প্রচণ্ড ঘামতেছি, একদম প্রচণ্ড। তারপরে বাইরে ওয়াশরুমে গেলাম। ওয়াশরুম খুঁজতে অনেক বেড়া পোয়াইতে হয়েছে। ওয়াশরুম অনেক খোঁজাখুঁজির পর পাইলাম। যে ওয়াশরুমটা হচ্ছে কাজের সাইড থেকে অনেক দূরে। তো ওয়াশরুম একটা কন্টেনারে তৈরি, মানে বাইরে থেকে কন্টেনার, কিন্তু ভিতরে দেখতে একদমই অন্যরকম, কেউ বলবেই না যে এটা কন্টেনার। তো দেখুন আমি কিভাবে ওয়াশরুমে
রুমে গেছিলাম। ওই যে কন্টেনার, বড় একটা কন্টেনার। এই সাইডে অনেক বিল্ডিং এর কাজ হচ্ছে। রাস্তা ক্রস করলাম। দুবাই শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত একটা জায়গা। আমরা কাজের সাইড থেকে কত দূর ওয়াশরুম তাইলে একটু বুঝেন। যাইতেছি ক্রেনে, যে ক্রেনে কাজ হইতেছে, তারপরে ক্রেন রাখা। দুইটা ক্রেন, ওই পাশে একটা এই পাশে একটা। তো আমাদের যে এখানে কাজ হয়, কাজ করতেছে টলি গলি দিয়ে আবারও সে কাজের স্থানে যাইতেছি। তো আসার সময় একটা কাহিনী হয়েছে, একটা ইন্ডিয়ান আমারে জিজ্ঞেস করতেছে যে টয়লেট কোথায়, ওয়াশরুম কোথায়, ওয়াশরুম কি ধারে। তা আমি তো বললাম যে আমিও তো ওয়াশরুম খুঁজতেছি, তো পাই না। তো অনেকক্ষণ খোঁজাখুঁজি পরে পাইলাম। পরে জ্ঞান দাঁড়ায় ছিল, ওরা ডেকে বললাম যে ওইখানে আছে, ওই দিক দিয়েও নিয়ে এলাম। ওয়াশরুম শেষে কাজ টাজ করে একটা ব্রেক পাইছি, 1 ঘন্টার একটা ব্রেক। খাওয়া দাওয়ার জন্য 1 ঘন্টার একটা ব্রেক পাইছি। আমাদের খাবার নিয়ে আসছে, আজকে কোম্পানি থেকেই প্রথম খাবার দিবে। খাবার দিত না, আমরা খাবার আনতে ভুলে গেছি, তাই খাবার দিচ্ছে আমরা রিকোয়েস্ট করার পরে। খাবার টাবার খেয়ে যে খাবার দেখুন কি সুন্দর। কাজের সাইডের পাশে হচ্ছে একটা ফুটবল মাঠ তৈরি হচ্ছে। এটা হচ্ছে অনেক উঁচুতে, তাও 20 তলার উপরে। 20 তলার উপরে কাজের সাইডের পাশে এটা আছে স্কুলে যারা লেখাপড়া করবে তাদের জন্য এই ফুটবল মাঠ। সবাই ক্লান্ত শুয়ে আছে। ফুটবল মাঠটা অনেক বড়, কৃত্রিম ঘাস তৈরি। যাই হোক, একটু রেস্ট নিয়ে আবারও কাজে লেগে পড়লাম। হেলমেট পরলাম, মাস্ক পরলাম। আর উপর দিয়ে যে ধোয়ার মতো এবার আছে, ওইটা হচ্ছে ধোঁয়াও না মেঘও না, ওইটা হচ্ছে ধুলাবালি উঠতেছে। কারণ এখানে সবসময় ধুলাবালু কাজ, ধুলাবালু উড়ে। আর আমরা যেহেতু পরিষ্কার করতেছি, সেহেতু অল টাইম ধুলা উঠতেছে। তো এই কাজ করতে হলে অনেক আছে, যে মাস্ক আপনাকে পরতে হবে, না হলে আপনি অসুস্থ হয়ে যাবেন। কারণ অনেক ধুলার কাজ এগুলো, সবসময় ধুলা ওড়ে। ধুলা যদি যায় তাহলে এদিকে আপনার শরীরে অসুস্থ হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। যাই হোক, ব্রেক 10 মিনিটের ব্রেক শেষে আমরা আবার কাজে লেগে পড়লাম। যে অডিটোরিয়াম হইতে বা অনেক বড়, এটা অনেক বড় ফুটবল মাঠের। শেষমেশ আমাদের কাজ শেষ করে আমরা সবাই ড্রেস চেঞ্জ করে বাইরে বেরোলাম সকাল 7টা বাজে। তো সবাই দোয়া রাখবেন।